ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এখন আমরা আছি গোয়াতে আমাদের আজকে চতুর্থ দিন। তো এখন আমরা বেরোচ্ছি, এখন বাজে অলরেডি দুপুর 12টা বেজে গেছে। উঠেছি লেটে, ব্রেকফাস্ট ঘরেই করার পর এখন বেরোচ্ছি মার্কেটে। বা কোথায় যাচ্ছি, কী করছি দেখতে হলে, জানতে হলে দেখতে হবে এই ব্লগটা। চলো টাটা। গোয়া ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে অবস্থিত ক্ষুদ্রতম রাজ্য, কিন্তু রাজধানী ওর পানাজি। প্রায় 450 বছরের পর্তুগিজ উপনিবেশের কারণে এখানকার সংস্কৃতি ও স্থাপত্যে এক অনন্য ইউরোপিয়ান ও ভারতীয় মিশ্রণ দেখা যায়। গোয়া কিন্তু মূলত খাওয়া, ঘোরা এবং সমুদ্র সৈকতের জন্যই বিশ্ববিখ্যাত, জুড়ে খ্যাতি। গোয়ার আয়তন মাত্র 3702 বর্গ কিলোমিটার, দেখে কিন্তু বোঝা যায় না। এর উত্তরে মহারাষ্ট্র এবং পূর্বে দক্ষিণ কর্ণাটক রাজ্যে অবস্থিত। আজকে দুপুরবেলা না লাঞ্চ ভাবছি এখানে করব। এই রেস্টুরেন্টটাতে আমরা যতবারই গোয়া আসি ততবারই একবার হলেও আমরা এখানে লাঞ্চ করি। তো এটার খাবার খুব ভালো। আমি রেস্টুরেন্টের নাম, ডিটেলস সব কিছু অ্যাড করে দেবো। কেউ যদি কখনো গোয়া আসো তো আমি রেকমেন্ড করতে পারি এটার জন্য, খুব ভালো খাবার। আর যারা গোয়ানিজ ফুড পছন্দ করো তাদের জন্য এই রেস্টুরেন্ট কিন্তু স্বর্গ বলতে পারি এক কথায়। আর এই রেস্টুরেন্টের নাম হলো সানগোল্ডা। আর এখানে দেখছো কত বড় স্পেসিয়াস একটা পার্কিং আছে। যারা গাড়ি নিয়ে আসবে নিশ্চিন্তে চলে আসো, গাড়ি রাখার কোনো অসুবিধা হবে না। আর এই রেস্টুরেন্টের পরিবেশটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, চারদিকটা খোলা। আমরা সবসময় যত বাড়ি এসেছি এই বাইরে জায়গাটাই বসতে পছন্দ করি, এইবারেও তার অন্যথা হবে না। আমরা এই বাইরেটাতেই বসবো। তবে যারা এসি অ্যাকোমোডেশন পছন্দ করো তারা কিন্তু একদম ভিতরে বসতেই পারো, এসিতে তোমরা খাবার খেতে পারো। আর এখানে তাজা সামুদ্রিক খাবার আর সুস্বাদু গোয়ান ফুড, ওফ অথেন্টিক খাবার। এখানে জাস্ট একবার আসো, যারা এখন এই মুহূর্তে গোয়াতে আছো তারা গুগল ম্যাপে দিয়ে দাও সানগোল্ডা আর চলে আসো, একবার খাবারটা খেয়ে যাও। আমার কথা মতো দেখো, কেউ পস্তাবে না। আমরা প্রথমেই যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড রাওয়া প্রন, যেটা এখানকার সুজি দিয়ে একটা ফ্রাই করে। সত্যি কথা বলছি, খাবারটা জাস্ট ওয়াও ছিল। গোয়াতে এই রেস্টুরেন্টে এই ডিশটা তো খেয়েইছে, ওটা আসছে। করা হয়েছিল আমাদের সল্ট অ্যান্ড পেপার মাশরুম, টেস্ট খুবই ভালো, অসাধারণ। গোয়ান ফিশ থালি এসে গেছে। গোয়ান ফিশ থালি, অর্ধেক জিনিসের আমি নাম ভুলে যাই বারবার, মনে রাখার চেষ্টা করছি না। কিংফিশ, ও কিংফিশ। কার সাথে ভিডিও কলে আছিস দেখা তো? সৌমিক। ও সৌমিককে মানে এত বেশি মিস করিস যে সারা দিন। না আরেকজন আছে জনি, ও তো বলবে সৌমিক কোথায়। হ্যাঁ তো বলবি সৌমিক তখন ফোনে ছিল। ইয়েস, মানে এত বেশি মিস করে সারা দিনে, মনে হয় 100 বার ওর সাথে ভিডিও কল হয়। কিংফিশ তুলে দে। এই যে এখানে পোকা আছে, দেখ এখানে পোকাটা পরিষ্কার করে দাও। ধর হ্যাঁ এখানটা। আচ্ছা পেয়েছি। ও মাই গড, ঠিক ছিল। ঠিক না? হ্যাঁ না, আমি বাইরে ফেলে দিই। তো এইখানে পোড়ানোটা না রাখ না একটু। খাবার পরেই ওর সাথে দেখা হয়ে গেল। ওর নাম ছিল প্লুটো। ওকে আগের বছরও আমরা দেখেছিলাম, সেম ছিল ওর এই রেস্টুরেন্টের মালিকেরই বাচ্চা। তো যাই হোক, ওর সাথে একটুখানি খেলাধুলা করলাম, করে টোরে এইবার আমরা বিল পে করে যাচ্ছি বাইরের দিকে। প্লুটো প্লুটো বেবি, প্লুটো 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 প্লুটো। লাইভ জুয়া খেলা ভারতে কিন্তু নিষিদ্ধ হওয়ার কারণে ক্যাসিনোগুলোর সেটআপ নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল। মূলত ভূখণ্ডের বাইরে ক্যাসিনো হোস্ট করার মাধ্যমে এটি আংশিকভাবে রোধ করা হয়েছিল। 1976 সরকারের পূর্ব অনুমতি সাপেক্ষে গোয়া সমুদ্র ও জলে জুয়াকে কিন্তু বৈধতা দেয়।
আচ্ছা আচ্ছা, ক্যাসিনো নিয়ে না আমি একটা আলাদা ব্লগ বানাবো, যে কারণ এইটার মধ্যে যদি আমি সব কিছু বলতে যাই আমার কি এক্সপিরিয়েন্স ছিল, আমি গেছি, কি হয়েছে না হয়েছে, তো এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে, কারো দেখারও ধৈর্য থাকবে না। গোয়ার রাজধানীই হলো কিন্তু পানাজি, আর এটি মান্ডবী নদীর মোহনার ওপর অবস্থিত। সকালবেলা বের হলাম, তারপর গাড়িটা সার্ভিসিং করালাম। ঘর থেকে প্রায় 5-7 মিনিটেরই দূরত্ব ছিল এই সার্ভিস সেন্টারটা। বেরিয়েই আমরা কার ওয়াশ করিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, কলকাতার থেকে কিন্তু রেট কম ছিল এখানে। তারপর আমরা গিয়েছিলাম লাঞ্চ করতে, লাঞ্চের পর বেরিয়ে গিয়েছিলাম ঘুরতে। এত কিছু করার পর না এখন মনে হচ্ছে একটু ঘুম ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড ফিল হচ্ছে। এইবার ভাবছি একটু রুমে যাব, রুমে গিয়ে রেস্ট নেব। রেস্ট নেওয়ার পর তারপর আবার রাত্রি করে একটু বের হব। রাত্রিবেলা বেরিয়ে যাব হচ্ছে, আমরা প্ল্যান আছে বাঘাতে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, এখন কে কে গোয়াতে আছো, কি কি প্ল্যান করছো, কীরকমভাবে ঘুরছো, পারলে আমাকে কমেন্টে জানিও। আর আমার বন্ধুর সংখ্যা কিন্তু খুব একটা কম না, তো কেউ না কেউ তো আছোই মনে হচ্ছে গোয়াতে। আর গোয়াতে তো এখন ভরপুর বর্ষা ঢুকে গেছে, তাই সব কিছু প্ল্যান মাফিক কিন্তু হবে না। যদি আমরা ভেবেও থাকি কালকে এই দিনটাতে এই জায়গায় যাব, এটা করব, হয়তো দেখা গেল সকাল থেকে বাজে রকম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ওই জায়গাতে হয়তো যাওয়াই যাবে না। তাই সব কিছু ভেবেও সেই মতো কাজ করা হয়তো হয়ে উঠবে না। যখনই ওয়েদার ঠিক থাকবে, এখন যেমন এখন কেউ বলবে বিকেল 5:30 বাজছে, এত সুন্দর একটা রোদ ঝলমলে ওয়েদার, বাট এখন ওয়েদারটা এনজয় করার মতো শরীরে সত্যি দিচ্ছে না। এখন যাব রুমে। এই যে এখান থেকে আমি আমার ব্যালকানিটা দেখতে পাচ্ছি, এই দিকে আমাদের ছিল রুমটা। চলো যাই হোক। আর হ্যাঁ, আমি বারবার বলছি, যারা এই ভিডিও দেখছো বা গোয়াতে আছো বা প্ল্যান হয়েছে বা রিসেন্টলি ঘুরে এসেছো, তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর তারা যারা গেছো বা এখন আছো, তারা কি কি প্ল্যান করছো, কীরকম কি চলছে, আমাকে একটু শেয়ার করতে থাকো। হ্যাঁ, হতে পারে তোমাদের প্ল্যানটার মধ্যে আমিও হয়ে গেলাম সামিল। আর এইবারে গোয়াতে এসে এই এয়ারবিএনবিটা নতুন নেওয়া, লাস্টবারের এয়ারবিএনবিতে মনে আছে তো সেই কালীপদকে, ওকে কিন্তু দেখতে গিয়েছিলাম আমি। নেক্সট ভিডিওতে ওটা আপলোড দেব। সে আমাকে দেখে কি করলো, তার এক্সপ্রেশন কী ছিল, সে আমাকে চিনতে পেরেছে কিনা, ইত্যাদি ইত্যাদি। চলো এখানেই শেষ করলাম, টাটা।